বসে বসে ললিপপ খাবো, আর আমরা বসে বসে ললিপপ খাবো। সিএম অ্যাসেম্বলিতে বলছে ললিপপ না কি খাবো না কি করব না, তা তিনি তার তো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ছেঁটে ফেলুন না, যিনি মোহাম্মদ ইউনূসকে সরাসরি সমর্থন করছেন। এই একটি বাক্য বলে তিনি সামগ্রিকভাবে যে আবহাওয়াটা তৈরি হয়েছে সেই আবহাওয়া থেকে নিজের ইমেজ বিল্ড আপ করতে চাইছেন। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো, আর আমরা বসে বসে ললিপপ খাবো। দখল করতে এলে ওনার কি, ওনার সিভিক ভলেন্টিয়ার্স আছে, উনার তো এগুলো ভাবার কোনো ব্যাপার নেই। কারণ উনি বুঝেছেন যে বাংলাদেশের এই অত্যাচারের পরে এপারে থাকা বাঙালি হিন্দু সহ যারা মুখ খুলতেন না, সমাজের সেই ধরনের মানুষজন, প্রত্যেকটা মিডিয়া হাউস, যে মিডিয়া হাউসদের মধ্যে অনেকেই সেকুলারিজমের নামে হিন্দু অত্যাচারের কথা এতদিন দেখাতেন না, তারাও বাধ্য হয়েছে যে ব্যাপক জনমত তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই একটি বাক্য বলে তিনি সামগ্রিকভাবে যে আবহাওয়াটা তৈরি হয়েছে সেই আবহাওয়া থেকে নিজের ইমেজ বিল্ড আপ করতে চাইছেন। তার কারণ তার দলের সিদ্দিকুল্লাহ চৌধুরী মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন। মুখ্যমন্ত্রী যদি সত্যিকারে বাংলাদেশের হিন্দুদের উপরে, জনজাতিদের উপর অত্যাচার, বুদ্ধিস্টদের উপর অত্যাচার বন্ধ করতে চান, প্রথমেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলুন। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো ব্যক্তি নন, তিনি রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকর্মী। সিএম অ্যাসেম্বলিতে বলছে ললিপপ না কি খাবো না কি করব না, তা তিনি তার তো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ছেঁটে ফেলুন না, যিনি মোহাম্মদ ইউনূসকে সরাসরি সমর্থন করছেন। এই মুখ্যমন্ত্রী এই বিধানসভাতে বিএসএফের বিরুদ্ধে রেজুলেশন এনেছেন 185-এ, যে বিএসএফ প্রথম যদি আমাদের আক্রমণ হয় বাংলাদেশের ওদিক থেকে, প্রথম কার সঙ্গে দেখা হবে? বাংলাদেশের এক্সট্রিমিস্ট ফোর্স বলুন, তালিবানরা বলুন, হেফাজত বলুন, জামাতের লোক বলুন, অথবা বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম দেখা হবে বিএসএফ এর সঙ্গে। আপনি বিএসএফকে রেপিস্ট বলেছেন, বিধানসভায় রেজুলেশন এনেছেন। আপনি আর্মির ক্রেডিট অস্বীকার করেন। আপনি যখন অবন্তিপুরার পরে পাকিস্তানের ভিতরে এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিলেন ভিতরে ঢুকে যে মেরেছে তার প্রমাণ করতে। আর্মি যখন তার রুটিন অনুযায়ী সেতুর উপর দিয়ে গাড়ির কাউন্ট করছিলেন, তাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে, আপনি সারা রাত্রি নবান্ন থেকে বলছিলেন যে আমার রাজ্যে আর্মি ঢুকিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আপনার এই ধরনের মানসিকতা, দ্বিচারিতা সবাই জানে। বর্ডার এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা এই কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে যত জঙ্গি, মৌলবাদী এবং যে হুজুররা প্রকাশ্য ধর্মীয় সভা করে বলছেন ওদের তো দুটো আছে, আমার 12টা আছে, ওদের তো পরমাণু বোমা আছে, আর আমি জনসংখ্যার বিস্ফোরণ ঘটাইয়া পৃথিবী দখল করিয়া ফেলিব, ভারত তো কোন ছাড়, তাদেরকে আপনি এখানে লালিত পালিত আশ্রিত করে ফরজি আধার কার্ড, বেআইনি এপিক কার্ড, রেশনের সুবিধা, 100 দিনের কাজের সুবিধা পর্যন্ত দিয়েছেন। নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলার নবগ্রামে 2019-20 ধরা পড়েছে 100 দিনের কাজের টাকা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে গেছে। তাই মমতা ব্যানার্জির কাছ থেকে
এসব কোনো কথার বাস্তবতা নেই। দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত, আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিন, করে দেখান। আপনি দেশভক্ত, দেশপ্রেমিক, আপনি রাষ্ট্রের পক্ষে, আপনি মৌলবাদী জঙ্গিবাদের শক্তির বিরুদ্ধে আপনার কাজের মাধ্যমে প্রমাণ করুন। বিমান বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ফেসবুক পোস্টিং করে কোনো লাভ নেই। আর আমরা বসে বসে ললিপপ খাবো। সিএম অ্যাসেম্বলিতে বলছে ললিপপ না কি খাবো না কি করব না, তা তিনি তার তো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ছেঁটে ফেলুন না, যিনি মোহাম্মদ ইউনূসকে সরাসরি সমর্থন করছেন। এই একটি বাক্য বলে তিনি সামগ্রিকভাবে যে আবহাওয়াটা তৈরি হয়েছে সেই আবহাওয়া থেকে নিজের ইমেজ বিল্ড আপ করতে চাইছেন।